একটা কাজের জন্য কিছুদিন সেদিনকে একটু বাইরে গেছিলাম। বাইরে গিয়ে কোথায় থাকছিলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর চারা গাছগুলো রোপণ করে রেখেছে। এগুলো পরে একটু বড় হলে মাটিতে রোপণ করবে। অলরেডি এই জায়গাটাতে কিন্তু রোপণ করেও ফেলেছে। আর এই জায়গাটাতে এসছিলাম নিজেদের একটা বিশেষ কাজে এসছিলাম, একটা সুন্দর কটেজে ছিলাম। জায়গাটা ডেফিনেটলি তোমরা নামগুলো দেখলে পরই বুঝতে পারবে, এক একটা কটেজের কিন্তু এক একটা নাম, আর প্রত্যেকটা নাম কিন্তু ইউনিক। এই যে আমার রথ দাঁড়িয়ে আছে, এই গাড়িটা করে এসছি আমি আর আমার এক বন্ধু, এই গাড়িটা করেই ফেরত যাব। আর চলো কটেজগুলোর ডেসক্রিপশন তোমাদের কাছে দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই কটেজটার একটা নাম। আর পরপর যে কটেজগুলো দুপাশে রয়েছে, কটেজগুলো খুব সুন্দর করে মেনটেন করা, আর ভেতরটাও এত সুন্দর করে মেনটেন করা তোমাদেরকে কি বলবো। আর এখানে এলে পর কিন্তু সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। হ্যাঁ, যেটা বিশেষ করে হয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথের স্মৃতি। রবীন্দ্রনাথের স্মৃতি, প্রত্যেকটা বাড়ি কিন্তু রবীন্দ্রনাথের প্রত্যেকটা গল্পের এক একটা নাম অনুসারে, প্রান্তিক, সেজুতি, ক্যারেক্টার অনুসারে প্রত্যেকটা কটেজের নাম হয়েছে। এবং এই কটেজগুলো এত সুন্দর। হ্যাঁ, কোথায় কটেজগুলো সেগুলো তো বুঝতেই পেরেছো তোমরা, শান্তিনিকেতনে গেছিলাম একটা বিশেষ কাজে। এই কটেজগুলোর মাঝখানে কিন্তু ছোট্ট একটা প্লেইং রুমও রয়েছে, যেখানে দাবা খেলা, টেবিল টেনিস খেলা, এগুলোও এরা মেনটেন করেছে। আর কোন রিসর্টে রয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, সেটা একদম লাস্টে তোমাদেরকে বলবো। এই যে সমর্পণ, সমস্ত এইগুলো, আর এটা খোলা রয়েছে। চলো ভেতরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভীষণ ভালো ভেতরটা মেনটেন করা, দুটো চেয়ার, বেড, আর আলমারি, টিভি, আর বাথরুমটাও কিন্তু ভীষণ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আর যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, এত হাইজিন মেনটেন করে এরা রেখেছে। তোমরা 2 দিন থাকো, 3টে দিন থাকো, তোমরা ভীষণ রিফ্রেশ ফিল করবে। আর এত সুন্দর পরিষ্কার, আমার এটাও ভীষণ ভালো লেগেছে। আর ভেতরে যে রেস্টুরেন্টের জায়গা রয়েছে, এই বিল্ডিংটাতে কিছু রুমস রয়েছে, তবে আমি যতবারই এসছি এটাতে কটেজগুলোতেই থেকেছি। কটেজগুলো খুব সুন্দর মেনটেন করা। চলো এবার তোমাদেরকে রেস্টুরেন্টটা, রিসেপশনের জায়গাটা একটু দেখিয়ে নিই। এই যে এখানে রিসেপশান রয়েছে, রিসেপশানের ভেতরে লোকজন বসে রয়েছে যারা সবে এসেছে। আর এই যে রেস্টুরেন্টটাও ভীষণ সুন্দর। আর খাবার দাবার তুমি যেভাবে বলবে, বিশ্বাস করো, আমি যেভাবে বলেছি, আমি সকালবেলা লুচি, পাউরুটি ছিল কমপ্লিমেন্টারি, বাট সেটা আমি খাইনি। আমি রুটি এবং তরকারি খেয়েছি, রুটিটা তারা করে দিয়েছে। আর আমি দুবারই এলাম, দুবারই কিন্তু কোনোবারই এটা কিন্তু আমি ফাঁকা দেখিনি। আর এটা শান্তবিতান গভর্নমেন্টের প্রপার্টি। আর গভর্নমেন্টের প্রপার্টি হলেও তোমাদেরকে কি বলবো, এত সুন্দরভাবে